ভারতবর্ষের বায়ুমণ্ডলে ভারতবর্ষের প্রকৃতিতে বড় হয়ে আজকে যে ভারতবর্ষ কিংবা পৃথিবী সৃষ্টি করেছে যে সনাতন ধর্ম, আদি ধর্ম, সেই ধর্মকে আজকে কটাক্ষ করছে। আমি তাদের প্রতি, আমার এত জ্ঞান নেই, এখানে সাধু সন্তরা রয়েছে, আমার যে সূক্ষ্ম জ্ঞান রয়েছে, আমি তাদের প্রতি এই মঞ্চ থেকে ধিক্কার জানাচ্ছি যে সনাতন ধর্ম হচ্ছে এমন একটা ধর্ম যে ধর্মের আদি এবং অনন্ত শেষ এবং শুরু নেই। সেই ধর্মকে রক্ষার স্বার্থে যদি আমাদের মতো সাধারণ মানুষকে প্রাণ বিসর্জন দিতে হয়, আমরা এক পা পিছু না বন্ধুগণ। আজকে সময় এসেছে যেখানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি একজন নিজের তপস্বী, সেই তপস্বীর হাতে আজকে ভারতবর্ষের পরিচালনা শক্তি এসেছে। আর সেই থেকে আজকে সনাতন ধর্ম পৃথিবীর দিক দিগন্তে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এবং সনাতন ধর্ম শুধু বিশ্বের মধ্যে সনাতন ধর্ম গ্রহণ করছে। আমি কিছুদিন আগে মায়াপুর স্কুলে গিয়েছিলাম, নবদ্বীপে গিয়েছিলাম, দেখে আমি হতবাক হয়ে গেছি যে আমরা যারা ভারতবর্ষ বসবাস করি, আমরা যারা নিজেদের ধর্মকে পরিত্যাগ করে অন্য ধর্ম, সেটা দেখে আমি বিচলিত হয়ে গেছি। আজকে এই মঞ্চ থেকে আমি বলবো, যারা আপনারা সনাতনীরা রয়েছেন, সনাতন ধর্মের মধ্যে কোনো বিচ্ছেদ নেই, জাত পাত নেই। সনাতন ধর্মের মধ্যে একটাই, আমি যতটুকু জানি, যে জীবের প্রেম করে যেজন সেইজন সে বিষয়ে ঈশ্বর। জীবের মধ্যে ভগবান রয়েছে, জীবের মধ্যে নারায়ণ রয়েছে। তাই জীবকে আমরা যদি বঞ্চিত করে কটাক্ষ করে আমরা ভগবানের পূজা করি, ভগবান কিন্তু সে পূজা নেবে না বন্ধুগণ। তাই আমরা যারা মানুষ রয়েছি, আমরা ব্যক্তিগত জীবনে এমন হয়ে গেছি, আমরা শুধু আমার কথা চিন্তা করছি, আমিত্বের মধ্যে চলে এসেছি। আমরা বলে যে একটা কথা রয়েছে, সেটা থেকে দূরে সরে এসে আমরা শুধু নিজের জন্য, নিজের অর্থ সম্পত্তির জন্য, নিজের ছেলে সন্তানের জন্য আমরা চিন্তা করছি। কিন্তু আমার যে একটা গ্রাম রয়েছে, আমার যে একটা সমাজ ব্যবস্থা রয়েছে, আমার যে একটা রাজ্য রয়েছে, আমার যে একটা রাষ্ট্র রয়েছে, আমার যে একটা বিশ্ব রয়েছে, যে বিশ্ব শান্তি কিংবা বিশ্ব মঙ্গলের কথা একবার আমরা চিন্তা করিনি। আমরা এমন স্বার্থপর হয়ে গেছি, আমরা ভগবানকে মানছি কিন্তু ভগবানের পেছনে গিয়ে আমরা পাপ কাজ করছি। আমি এই মঞ্চ থেকে সমস্ত জীবকে, যারা এই কবরাখানা, আমাদের রানীর বাজার, আমাদের মোহনপুর অঞ্চলে বসবাসকারী শুভাকাঙ্ক্ষী সনাতনী বিশ্বাসী, যারা আধ্যাত্মিক বিশ্বাসী জনগণ রয়েছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, কেন শুধু মানবিক ধাম একা কাজ করবে মানব সেবার কাজে? আপনারা প্রত্যেকটা মানুষ নিজের মতো করে এগিয়ে আসুন। আমরা যদি আমাদের জীবনে একটা মানুষকে সুপথে পরিচালিত করতে পারি, কুপথ থেকে, অন্ধকার থেকে আলোর মধ্যে আনতে পারি,